আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বচন নিয়ে। বচন থেকে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বচন কাকে বলে? ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কেই বচন বলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করি। একবচন হচ্ছে নর, বহুবচন করলে হবে নরগণ। জন এর বহুবচন হচ্ছে জনগণ। দেব এর বহুবচন হচ্ছে দেবগণ। সুধী এর বহুবচন হচ্ছে সুধীবন্ধ। ভক্ত এর বহুবচন ভক্তবৃন্দ। শিক্ষকের বহুবচন হচ্ছে শিক্ষকবৃন্দ, শিক্ষকমণ্ডলী বা শিক্ষকেরা বহুবচন করলে হবে। সম্পাদকের বহুবচন করলে হবে সম্পাদক মণ্ডলী। পণ্ডিতের বহুবচন হচ্ছে পণ্ডিতবর্গ। মন্ত্রী মন্ত্রীবর্গ। একবচন পক্ষী এর বহুবচন হচ্ছে পক্ষীকুল। বৃক্ষ এর বহুবচন করলে হবে বৃক্ষকুল বা বৃক্ষসমূহ। কবি এর বহুবচন হচ্ছে কবিকুল। পর্বত এর বহুবচন পর্বত সকল। মানুষ্য এর বহুবচন হচ্ছে মানুষ সকল বা মানুষ্য সমূহ। পাখি এর বহুবচন করলে হবে পাখি সব। পুস্তক এর বহুবচন হচ্ছে পুস্তকাবলী। কবিতা বহুবচন করলে হবে কবিতা গুচ্ছ। কুসুম এর বহুবচন হচ্ছে কুসুম দাম। কমল এর বহুবচন কমল নিকর। মেঘের বহুবচন মেঘপুঞ্জ বা মেঘমালা। পর্বত এর বহুবচন করলে হবে পর্বতমালা। তারকা এর বহুবচন করলে হবে তারকা রাজি। জল এর বহুবচন জলরাশি। বালি এর বহুবচন বালিরাশি। কুসুম এর বহুবচন করলে হবে কুসুম নিচয়। হস্তি এর বহুবচন হচ্ছে হস্তিজুত। সাহেব এর বহুবচন হচ্ছে সাহেবান। সবাই ভালো থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।